আম তো মেলাই খাইছেন, চলেন আপনাকে আজকে একটু আমসত্ত্ব বানায় খাই। যে এই আমসত্ত্বটা দেখতে এইরকম থকথকে হবে, একদম দেখলেই মনে হবে একটা চাটা দি। বাড়ি যে ফ্রিজ খুলে দেখি ফ্রিজের মধ্যে মেলাগুলো আম, মনে মনে ভাবলাম আজকে তবু একটা ব্যবস্থা করতেছি, দাঁড়া। একটাই ডাকনি নিলাম, ডাকনি নিয়ে এই যে ঘষা মাজা শুরু করে দিছি আমি আর আমার ফুফু দুইজনে। এতে কিন্তু কোনো চিনিমিনি কিচ্ছু দেবো না, একদম শুধু শুধু খালি আম দিয়েই বানাবো আমসত্ত্ব। দেখেন কিভাবে বানাই। এখন এই মিশ্রণটা করব কি, বড় একটা থালে ডালে নেব। থালে ডালার পরে এদের 2 দিনের জন্য ছাদে থুয়ে আসবো রিমান্ডে, একদম কটকটে রোদ দিরই ওর অবস্থা একদম কাহিল হয়ে যাবে। আমি আগে কোনোদিন এরকম আমসত্ত্ব বানাইনি, কিন্তু জীবনে বহুতবার খাইছি। এবার আমার ফুফুর অনুপ্রেরণায় ভাবলাম একটু নিজে বানায় ফেলাই, এত সহজ হবে আর এত সুন্দর হবে। দেখেন কি সুন্দর হয়েছে। আমাকে বাগেরহাটের মায়েরা কিন্তু সর্বগুণে গুণান্বিত, একবার চোখ দিয়ে যা দেখবে তা যেভাবেই হোক না করবেই করবে। এই যে যার উৎকৃষ্ট উদাহরণ আমি। এত সহজে যে আমসত্ত্ব বানানো যায় কিটা জানতো বাপু, তাই বিভিন্নভাবে ছবি তুলতেলাম। আমার মা কয় কুয়োরার আর শেষ নেই। আসলেই বাগেরহাটের মেয়েরা কুয়োরায় সেরা রে, কুয়োরায় সেরা, ক্লাসে সেরা, ক্যাটাগরিতে সেরা, সপ্তাহে সেরা। আমসত্ত্বটা আসলেই জম্মের মজা হইলো। সো কাকু কাকু এই ভিডিওটা ভালো লাগিছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন, বাই।